21শে জুলাইয়ের আগে বড় সড় ধাক্কা তৃণমূল কংগ্রেসে। 21শে জুলাইয়ের আগে বড় সড় বিপত্তিতে তৃণমূল। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার বৈঠকে যেখানে এত এত সাংগঠনিক বিষয়ে কথা হবে, সেখানে কি না এই সমস্যায় জেরবার হতে চলেছে একটি জেলার পরিস্থিতি। দেখুন, 21শে জুলাই আমরা কি দেখি, এত বড় বড় কথা থাকে, এত বড় বড় প্রতিশ্রুতি থাকে, এত বড় বড় আগামী দিনের স্ট্র্যাটেজি তৈরি হয়, এবং যেটা থাকে সেটা হচ্ছে বিশাল বড় বড় চমক। মানে বিরোধীদের দল ভাঙে বা বিরোধী থেকে যারা বিক্ষুব্ধ তারা এসে জয়েন করেন তৃণমূলের। কিন্তু এবার 21শে জুলাইয়ের আগে ঠিক কি হচ্ছে বলুন তো? কি ভাবছেন? কাজল শেখ, অনুব্রত মণ্ডলের কথা বলছি না, না, বীরভূম মোটামুটি ঠান্ডা করে দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দুজনকে ডেকে বৈঠকে আচ্ছাসে বকা দিয়েছে এবং দুজনই বেরিয়ে বললেন না না, আমরা দলের হয়ে সুন্দরভাবে কাজ করব। কিন্তু এই দুজনকে কিভাবে সামলাবে তৃণমূল? কারণ দুজনেই তো দুজনের জায়গায় পুরো শের। না, সেটা তো অনুব্রত মণ্ডল, কাজল শেখও ছিলেন, কিন্তু এরা মনে করা হচ্ছে রাজনৈতিক স্তর থেকে আরো বড় লেভেলের। হ্যাঁ, এই লেভেল বলতে একটু বলি আপনাদের, যে আমরা এতদিন কি দেখেছি, শুধু তো তৃণমূলকে দোষ দিয়ে লাভ নেই বন্ধুরা। এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন যে লবি হয় সেটা মোটামুটি সব দলের সব নেতাদেরই থাকে। তো সেই নেতারা তাদের মধ্যে একটু ঠান্ডা লড়াই থাকলে প্রকাশ্যে কিছু বলেন না, অনুগামীরা মোটামুটি লেগে পড়েন একে অপরের বিরুদ্ধে বদলা নিতে, বিষোদ্গার করতে, যাতা করে ফেলেন। সেটা অনুগামীদের। দাঁড়ান বন্ধুরা, এবার আর অনুগামী নয়, একদম নেমে পড়লেন দুজনে এত বড় একটি জেলার দায়িত্বে থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এমন একটি জেলা যেটা এ রাজ্যে সব থেকে বড় মাপের একটি জেলার মধ্যে অন্যতম, যেখানে সাংসদ বিধায়কের ছড়াছড়ি সব থেকে বেশি সংখ্যায়, সেই জায়গায় দাঁড়িয়ে কি হবে বলুন তো? আর শুধুমাত্র 21শে জুলাই কেন, আরে বাবার এক বছরও বাকি নেই, 2026 সামনেই। সেই 2026-এর আগে এই বড় জেলাতে যদি এরকম গোষ্ঠীদ্বন্দ্ব, আর সেটাও কিনা আবার প্রকাশ্যে থেকে, বন্ধুরা কেউ কেউ আবার চুপি চুপি বলছেন একজন সাংসদ তো এমন ক্ষেপে গেছেন তৃণমূলের যে তিনি আবার আরেকজনের উপরে বিক্ষুব্ধ হয়ে দল না ছেড়ে দেন। না না, সেটা নিন্দুকেরা বলছেন, সেটা পর্যন্ত হয়তো যাবে না, কিন্তু তিনি বলে দিয়েছেন এমন যদি চলতে থাকে আমি কিন্তু আর দলের কোনো কাজে থাকবো না। হ্যাঁ বাবা, আমি আর দলের কোনো কাজে থাকবো না। না, মানুষের কাজ করবেন সাংসদ হয়ে, কিন্তু দলের কোনো কাজে থাকবো না। তার মানে তিনি কি বলতে চাইলেন? না, পুরোটা দল ছাড়ার ইঙ্গিত নয়, ক্ষোভের, রাগের, অভিমানের কথা, কিন্তু সেটাকেই কিভাবে ড্যামেজ কন্ট্রোল করবে। আর বারবার এই গোষ্ঠী দ্বন্দ্ব, এই এলাকার নেতাদের এই ঠিক করে কাজ করো, ঠিক করে কাজ করো, এরকম করতেই যদি থাকে, তাহলে তৃণমূলের ভেতরকার কাজকর্ম কবে করবে? মানে ওই যে বিজেপির এগেনস্টে যে একেবারে ঝাঁপিয়ে পড়া, সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শেখা উচিত প্রত্যেকের। কিভাবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ ছুটে যাচ্ছেন, যেখানে যেখানে একটু হালকা ড্যামেজ আছে সেখানে কন্ট্রোল করতে যাচ্ছেন। মানে উত্তরবঙ্গটা কিভাবে জন বার্লা, শঙ্কর মালাকার দলে ঢুকছেন বলুন তো? আর সেই জায়গায় দাঁড়িয়ে এই জেলার নেতারা এইসব করবেন? কিভাবে ড্যামেজ কন্ট্রোল হবে? নাকি সুযোগ নিয়ে নেবে বিরোধীরা? দাদা বলছি, উত্তর 24 পরগনার কথা, দুই সাংসদের ঝামেলা, আর দুজনেই আবার নিজেদের এলাকায় শেখ। একজন একেবারে বিজেপি সংসদকে হারিয়েছেন, আর আরেকজন সেই জেলাকে একেবারে মতুয়া সম্প্রদায়ের ভোট ঢেলে পেয়েছে তৃণমূল কংগ্রেস। ঠিকই ধরেছেন। আর যারা ধরতে পারেননি তাদেরকে বলছি, দুই সাংসদ, একজন আবার বলেই দিলেন যে আমি বাবা সাংসদ হয়ে কাজ করব। কে? মমতা বালা ঠাকুর। তার এত রাগ হয়েছে, তাকে না, মানে তাকে তার নির্দেশ ছাড়া কেন বৈঠক হবে, এই হচ্ছে ইস্যু। সেটাও আবার 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা বৈঠক, এই হচ্ছে ইস্যু। আমাকে না জানিয়ে কেন বিশ্বজিৎ ফোন করবে পার্থকে, এবং পার্থ ওখান থেকে বসে ছড়ি ঘোরাবে, আর এখানে হয়ে যাবে বৈঠক? না, সেটা তো হবে না। ঠিকই তো, দলের সংগঠনকে এতগুলো বছর ধরে তিনি চালিয়ে যাচ্ছেন, আর এই কদিন সাংসদ হয়ে কি পার্থ ভৌমিক সব করে দেবেন? মানে এমনটাই কিন্তু রাগ, ক্ষোভ, অভিমানে বলতে চেয়েছেন মমতা বালার ঠাকুর। এবং বিশ্বজিৎ দাস, তাকেই বা ফোন করার কেন, মানে তিনি বা ফোন করবেন কেন পার্থকে? কোন পদে রয়েছেন? এইরকম প্রকাশ্যে বলছেন। শুধু তাই নয়, বলছেন ও দলের দায়িত্ব নিতে চায় তো, বৈঠক করতে চায় তো, ঠিক আছে করুক বৈঠক, তাহলে আমি কোনো কিছুতে থাকবো না। ভাবুন তো, 2026 যেখানে আর এক বছরও বাকি নেই, এক মাসও বাকি নেই 21শে জুলাই, যেখানে এত বড় বড় চমক থাকবে বলে তৃণমূল দাবি করছে, সেখানে দুই সাংসদ যদি তুতু ম্যামে শুরু করে দেন, তাহলে কি হবে? না, দুই সাংসদকে
বলবো না, কারণ যতটা রেগে ক্ষেপে প্রকাশ্যে মুখ খুলেছেন মমতা বালা ঠাকুর, উল্টো দিকে কিন্তু পার্থ ভৌমিক দারুণ স্ট্র্যাটেজি নিয়েছেন। মন্দরে যাই হোক না কেন, প্রকাশ্যে কিন্তু এখনো খুব একটা মুখ খোলেননি। দেখুন, দুজনের ড্যামেজ কন্ট্রোল তো শীর্ষ নেতৃত্বকে করতেই হবে, এ তো শ্যামরাখি না কুল। মমতা বালা ঠাকুর বনগা কার্যত সাংগঠনিক তৃণমূল জেলার চেয়ারম্যান তিনি। হ্যাঁ, আর এই সাংগঠনিক তৃণমূল জেলার চেয়ারম্যানের জায়গায় শুধু যদি আমরা দেখি দলের কাজ নয়, তিনি সাংসদ হিসেবে কাজ করবেন, তাহলে তো মুশকিলে পড়বে। কারণ আমরা যদি এর আগেও দেখেছি বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের যে চেয়ারম্যান মমতা বালা ঠাকুর মতুয়া সম্প্রদায়ের ভোট কিভাবে তৃণমূলের সমর্থনে, তা কিন্তু এই ঠাকুর বাড়ির জন্য। আর সেখানে যদি মমতা বালা খেপে যান, বনগাঁতে কিন্তু ইতিমধ্যে দাঁত ফুটিয়ে রেখেছে, পদ্ম ফুল ফুটিয়ে রেখেছে দাঁত ফুটিয়ে, কে? শান্তনু ঠাকুর। সেই জায়গায় যদি আবার মমতা বালা ঠাকুরও নড়বড় করে, তাহলে তো মুশকিল। ঠাকুর বাড়ি হাজার হাজার ভোট। আবার অন্যদিকে পার্থ ভৌমিক বা অর্জুন সিং, একদম তাকে সেখান থেকে ওয়াশ আউট করার একমাত্র গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু দিয়েছিল তাকে তৃণমূল কংগ্রেস। পার্থ ভৌমিক তিনিও কিন্তু মন্ত্রিত্ব যেমন পেয়েছেন, তার আগে 100 পেয়ে দেখিয়েছেন। সাংসদ হিসেবে তিনি যে সেখানকার শেষ কথা সেটাও বুঝিয়ে দিয়েছেন। আমরা দেখলাম 2024 নির্বাচনে কিভাবে অর্জুন সিংকে ওখান থেকে, অর্জুন সিং যে তার ভয়ে বাঘ গরুতে এক ঘাটে জল খেত ব্যারাকপুরে, তাকেও সেখান থেকে তিনি ওয়াশ আউট করে দিয়েছেন। তো সেখানেও তো পার্থ ভৌমিককে একটু হলেও বাবা মানভঞ্জন করে রাখতে হবে। মমতা বালা ঠাকুর বনাম পার্থ ভৌমিক, কেউ কেউ বলছেন মমতা বালা ঠাকুর যে রেগে মেগে দল না ছেড়ে দেন, যেভাবে তিনি খোঁজে গেছেন ওখানে বসে পার্থ ছড়ি ঘোরাবে আর এখানে বৈঠক হয়ে যাবে। না বাবা না, সেটা তো হবে না। কিভাবে ড্যামেজ কন্ট্রোল হবে জানা নেই। মমতা বালা ঠাকুর কি বলছেন শুনুন। যে পার্থভূমিক কোন দায়িত্বে আছে আমার জানা নাই, আর বিশ্বজিৎ কেনই বা তাকে ফোন করে মিটিং এর কথা বললো সেটাও আমার জানা নেই। আর যদি দায়িত্ব নিতে হয় তাহলে পার্থভূমিক সেই মিটিং করবে, সেই কোনো মিটিং এর আমি থাকবো না। তার কারণ হচ্ছে পার্থভূমিক ওখান থেকে ঘুরাবে, চাবি দেবে, আর এখানে বসে মিটিং হবে, সেটা তো আমি বলবো। আমি দলকে বলবো এর থেকে আমাকে শান্তি, আমি রাজ্যসভার এমপি আছি, আমি মানুষের মানে ভালোবাসা ডাকে আমি সেই দলের কাজ করবো। বৌদি থাকলে থাকবে, না হলে দ্বিতীয় বৈঠক থেকে থাকবে, ব্যাস। এইটা পার্থ ভৌমিক কেন বলেছেন, এটাতেই বেজায় চটেছেন মমতা বালা ঠাকুর। মানে তুমি ওখানে বসে এসব করবে, বলে দেবে, আর এখানে বনগাঁতে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার বৈঠক হয়ে যাবে। ভেবে দেখুন একবার। আবারও বলছি, উত্তর 24 পরগনা কিন্তু এই রাজ্য বিধানসভার জন্য বড় একটা জেলা, যেখানে কিন্তু বিজেপি অনেক আগেই বিভিন্ন ক্ষেত্রে দাঁত ফুটিয়ে রেখেছে। সেখানে কিন্তু খুব মেপে ঝোঁকে স্ট্র্যাটেজিফুল হয়ে তৃণমূলকে কাজ করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দুই সাংসদকে কিভাবে ঠিক রাখতে হবে, কারণ তারা সাংসদ হলেও তারা কিন্তু দলের মমতা বালা ঠাকুর এবং পার্থ ভৌমিক দুজনেই দুটো সেক্টরকে কিন্তু, এই জেলারই দুটো প্রান্তকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিক থেকে ধরে রেখেছেন। অনুব্রত মণ্ডল, কাজল শেখ সবে মাত্র মিটলো, মানে মিটলো অর্থাৎ আক্ষরিক অর্থে সামনে তো অন্তত মিটলো, পেছনে যাই হোক এসে পড়লেন তারা। তো বারবার কি দলেই গোষ্ঠী দ্বন্দ্ব। আচ্ছা, যখনই মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে তিনি বলেন, বা কুণাল ঘোষকে আমরা শুনেছি যে বড় একটা দল ওরকম থাকলে এরকম হয় এরকম হয়, কিন্তু কোনো প্রভাব কি পড়বে না জেলা যখন উত্তর 24 পরগনা? কি মনে করছেন বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানান যে বৌদির মানভঞ্জন কি পার্থ ভৌমিক ফোন করেই করে ফেলতে পারবেন, মানে মমতা বালা ঠাকুর তারা বৌদি বলে ডাকেন, নাকি এটাতেও শীর্ষ নেতৃত্বকে বৈঠক করে অনুব্রত মণ্ডল, কাজল শেখের মতো ডেকে মোটামুটি ধমক দিতে হবে? কি প্রভাব পড়বে? নাকি মমতা বালা ঠাকুর যা রেগে গেছেন, নিন্দুকেরা বা সমালোচকেরা যেটা বলছেন দল না ছেড়ে দেন, সেটাই হবে 2026, তার আগে 21শে জুলাই? কোনো প্রভাব কি পড়বে এবং বিজেপি কি এর ফায়দা লুটে নিতে পারে? কিভাবে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। এবং কেন এই গোষ্ঠীদ্বন্দ্ব হয় বলুন তো? নেতারা কেন নিজেদের মধ্যে বড় বড় সাংসদ, বড় বড় নেত্রীরা ঠোকাঠুকি করেন? জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট বক্সে। আপনাদের মন্তব্যের দেখার শোনার অপেক্ষায় রাখলাম, যা আমাকে অনেকখানি সমৃদ্ধ করে, আমাকে পথ দেখায়। ভালো থাকবেন।